আমরা এই মুহূর্তে জেল গেটের ঠিক বাইরেই অপেক্ষা করছি। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় ঢল আমরা দেখতে পাচ্ছি যে 17 বছর পরে তাদের প্রিয় নেতা কারামুক্তিতে বাইরে আসছেন, সেই আনন্দে কিন্তু হাজারো নেতাকর্মী, সাধারণ জনগণ, জনতা কিন্তু এই রাস্তায় জেল গেটের সামনে ভিড় করেছে। সেই নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু জেল গেটের এই সীমানা ছাড়িয়েও মেইন রাস্তা মানে প্রধান সড়ক যেটা, সেই সড়কেও উঠে দাঁড়িয়েছে। ফলে এখন কিন্তু কিছুক্ষণের সময় আমরা দেখতে পাচ্ছি যান চলাচল পুরোপুরি রূপে বন্ধ রয়েছে। আর ওদিকে জেল গেটের ঠিক ভেতরের উল্টা পাশেই আমরা দেখছি যে 17 বছর পরে কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি গাড়ির হুড খোলা ছাদের একটি গাড়িতে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। তিনি ইতিমধ্যে কারা কর্তৃপক্ষের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করে বের হয়েছেন, কিন্তু এখনো জেল গেটের বাইরে আসেননি। তাকে সংবর্ধনা দিতে, তাকে রিসিভ করে নিতে হাজারো নেতাকর্মী জেল গেটের বাইরেই অপেক্ষা করছেন। এবং জেল গেট বলা যায় যে এক প্রকার তারা মানে যে জনস্রোত, সে জনস্রোতে অবরুদ্ধ হয়ে আছে, যার ফলে তাকে বহন করে নিয়ে আসা গাড়িটি এখনো বাইরে বের হতে পারেনি। তবে তারা বাইরে বের হওয়ার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তার হাজারো ভক্ত নেতাকর্মীরা কিন্তু ঠিক জেল গেটের বাইরে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে কারোর হাতে ফুলের তোড়া, ফুলের মালা, জাতীয় পতাকা এবং বাবরের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে তারা অপেক্ষা করছেন এবং নানান স্লোগানে এই মুহূর্তে জেল গেটের চারিপাশ মুখরিত। একটি আনন্দ উৎসব, আনন্দ স্লোগান বয়ে যাচ্ছে বলা যায় জেল গেটের সামনে। যে তাদের প্রতীক্ষিত যে সময়, দীর্ঘ 17 বছরের, নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 17 বছর ধরে তারা প্রতীক্ষায় আছেন এই দিনটির বা এই সময়ের, যে তাদের প্রিয় নেতা, সাহসী নেতা তিনি বের হবেন, আবার তাদের দলকে নতুন করে সাজাবেন, তাদের শক্তিকে আরো সমুন্নত করবেন এবং তার যে স্পৃহা, ক্ষিপ্রতা, সেই বেগে বা সেই আলোকেই তিনি আবার নতুন করে যোগদান করবেন এবং রাজনৈতিক তৎপরতা শুরু করবেন, এমন প্রত্যাশা তার নেতাকর্মীদের মধ্যে। তাকে সাদর সম্বোধন জানাতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে অনেকে ভেতরে ঢুকেছেন এবং তাকে বের করে নিয়ে আসছেন এবং জেল গেটের বাইরে হাজারো নেতাকর্মী অবস্থান করছেন। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা নেত্রকোনা 4 আসন মানে নেত্রকোনা, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি থেকে এসেছেন। তারা তাদের মানে বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর যে আসন থেকে নির্বাচন করতেন, সেই নির্বাচনী আসনের অনেক নেতাকর্মী এসেছেন। তারা অনেকে 2-3 দিন আগে থেকে এই জেল গেটের বাইরে এসে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কবে বা কখন ছাড়া পাবে, সেই অপেক্ষাতে তারা আছেন। তারা চাইছেন যে প্রথমেই যেন তাদের সাথে দেখা হয়, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতা, পাশাপাশি তাদের ঘরের ছেলে, যেহেতু নেত্রকোনার, তারা বলছেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে তারা আবজ্ঞাপ্লুত, তারা আগে থেকে অপেক্ষা নিচ্ছেন। এবং নেত্রকোনা জুড়েও বাবরের অপেক্ষায় সেখানকার স্থানীয় বাসিন্দা সহ নেতাকর্মীর অপেক্ষায় আছেন যে তাদের প্রিয় নেতা এবং তাদের ছেলে কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায়। নেতাকর্মীদের প্রত্যাশা, তারা বলছেন যে তারা তাদের প্রিয় ভাই এবং নেতাকে মুক্ত করে নিয়ে নেত্রকোনায় যাবেন, সেখানে হাজারো নেতাকর্মী তাদের অপেক্ষায় আছে, সেই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। পাশাপাশি কিন্তু এখানে আমরা যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা কর্মীদের যে উপস্থিতি সরব, সেটাও আমরা খেয়াল করছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে লুৎফুজ্জামান বাবরকে বহন করা গাড়িটি জেল গেটের খুব কাছাকাছি চলে এসেছে। আসলে এই জনস্রোত, জনসমুদ্র ঠেলে গাড়িটি বের হতে বেশ বেগ পেতে হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কেননা তাকে অভিনন্দন জানাতে যে বিপুল জনসমাগম হয়েছে নেতাকর্মীর, সেই ঢল দীর্ঘ সময় থেকে, সকাল থেকেই কিন্তু জেল গেটের সামনে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে, সাদরে